Dear students of class 9 and the guardians, good afternoon. I am Liton Chandradar, Senior Teacher English, Bangladesh Bank High School, Motijil, Dhaka. Already I have taken some classes on different topics of English second paper. Today I am here with you for taking an important class from English first paper, and this is about graph and chart. Clear? গ্রাফ অ্যান্ড চার্ট এই বিষয়টা অ্যাকচুয়ালি তোমরা আগে পড়োনি, ক্লাস 6, 7, 8 ওই সময় ছিল না, তোমরা ক্লাস 9 এসে নতুন পেয়েছো এবং আজকে আমরা এটা শিখব যে কিভাবে গ্রাফ অ্যান্ড চার্ট আমরা উত্তর করতে পারি। এখানে দেখো, আমাদের বেসিক্যালি পরীক্ষায় যে গ্রাফ অ্যান্ড চার্টটা আসে সেটা দুই ধরনের হয়ে থাকে, একটা পাই চার্ট আর একটা হচ্ছে বার চার্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি আগে থেকে এই বোর্ডে রেখেছি, একটা হচ্ছে পাই চার্ট আর একটা হচ্ছে বার চার্ট। কিন্তু আমরা আগে জানবো যে পাই চার্টটা কি আর বার চার্টটা কি এবং কিভাবে আমরা এটার উত্তরটা করতে পারি। পাই চার্ট হচ্ছে যে তোমার একটা সার্কেল থাকবে, বৃত্ত থাকবে, এই বৃত্তের মধ্যে পার্সেন্টেজে ভাগ করা থাকবে, সেটাই হচ্ছে পাই চার্ট। আর বার চার্ট হচ্ছে যেটা লম্ব আকৃতির থাকবে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতেই পারি যেটা হচ্ছে লম্ব আকৃতির, তাহলে এটা হচ্ছে বার চার্ট, আর এটা হচ্ছে একটা বৃত্ত, এখানে ভাগ করে দেওয়া আছে বিভিন্ন পার্সেন্টেজে, এটা হচ্ছে পাই চার্ট। ক্লিয়ার? এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে 10 নম্বরের জন্য, তোমরা লিখবে জাস্ট এই চার্টটা দেওয়া থাকবে, গ্রাফটা দেওয়া থাকবে, এটাকে তোমার ভাষায় বর্ণনা করে লিখতে হবে। এখন আমরা কিভাবে লিখবো, আমাদের তো কিছু টিপস দরকার, ট্রিক্স দরকার, তাহলে আমরা কিভাবে লিখবো এই উত্তরটা, এখন আমরা সেইটা শিখব। তোমার ঠিক এইভাবে প্রশ্নটা থাকবে, যেমন ধরো পাই চার্টের ক্ষেত্রে আমি বলছি, দ্য পাই চার্ট বিলো শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই different educated youth in Bangladesh. Describe the chart in 150 words. You should highlight and summarize the information given in the chart. Clear? এখানে বাংলাদেশের এডুকেটেড ইয়ুথ যারা আছে তারা কোন প্রফেশনটা পছন্দ করে এটাই পাই চার্টের মধ্যে ভাগ করে দেওয়া আছে, তোমাকে এটা বর্ণনা ভাষায় লিখতে হবে। এখন আমি কিভাবে লিখব? ক্লিয়ার? আমি যদি এটাকে 3টা ভাগে ভাগ করে নিই, এটার জন্য যা বার চার্ট পাই চার্ট দুইটার জন্য, ক্লিয়ার? কিভাবে লিখবো আমি এটাকে বলে দিচ্ছি, এখন তোমরা ফলো করবে। প্রথম আমি যদি ধরে নিই ইন্ট্রোডাক্টরি যে সেন্টেন্সগুলো থাকবে, আমি ধরে নিলাম ইন্ট্রোডাকশন, সেকেন্ডে এসে ডেসক্রিপশনটা থাকবে, আর ফাইনালি বলেই দিয়েছি সামারাইজেশন। ক্লিয়ার? সামারাইজেশনটা লিখতে হবে, এই 3টা ভাগে ভাগ করে আমি এই গ্রাফটাকে লিখব। ক্লিয়ার? এখন ইন্ট্রোডাকশনে আমি কি ইন্ট্রোডাকশনে লিখব, প্রশ্নে তোমার দেওয়াই আছে ইন্ট্রোডাকশন। The pie chart below shows the choice of profession by different educated youth in Bangladesh. Clear? তাহলে আমি এই জায়গা থেকে সূচনাটা লিখে দিতে পারি। ক্লিয়ার? এই 3টা ভাগে ভাগ করে তোমার গণনাটা হবে, কিন্তু আমরা লিখব এক প্যারা। তাহলে আমি যদি প্রথম লাইনটা লিখি, the pie chart এখানে দেখো লেখা আছে শোজ। তুমি যদি মনে করো আমি শোজ ওয়ার্ডটা লিখবো না, কারণ এটা তো কোশ্চেনে দেওয়াই আছে, তুমি এই ওয়ার্ডটাকে কি করে লিখতে পারো, চেঞ্জ করে লিখতে পারো। আমরা ওয়ার্ড চাইবো যাতে রেপিটেশন না হয়, বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করার জন্য। ক্লিয়ার? তাহলে দি পাই চার্ট শোজ লিখতে পারো, তুমি ফোকাসেস অন লিখতে পারো। ঠিক আছে? পাই চার্ট ফোকাসেস অন, the pie chart focuses on or highlights
highlights, illustrates. Here the pie chart focuses on highlights, illustrates. The pie chart shows, focuses on, highlights, illustrates. এর যে কোনো একটা শব্দ তোমরা লিখতে পারো। ক্লিয়ার? তাহলে পাই চার্ট, শোজ, ফোকাস, হাইলাইটস, ইলাস্ট্রেটস এর যে কোনো একটা এইভাবে তোমরা শুরু করতে পারবে। এবং ফার্স্ট এর লাইনটা যেটা আছে, এই ভ্যালু শব্দটা যেটা আছে, ভ্যালু শব্দটা বাদ দিয়ে লিখে দিই, তাহলে আমার ইন্ট্রোডাকশনটা হয়ে গেল। এখন আমি কি করব? এখন হচ্ছে আমার এই বর্ণনাটার ডেসক্রিপশনটা আসবে একই প্যারার মধ্যে। এখানে তোমরা যে জিনিসটা লক্ষ্য করবে, দেখবা হাইয়েস্ট এবং লোয়েস্ট যে জিনিসটা আছে এটা কিন্তু একটু খেয়াল করতে হবে। আমরা যদি এই পাই চার্টটা লক্ষ্য করি, দেখছি আমরা 30% প্রেফার গভর্নমেন্ট জবস, 30%, this is the highest, and second highest 25% to jobs of private sector. ক্লিয়ার? তারপরে আরো আছে, আমরা এটা সেকেন্ড হাইয়েস্ট দেখলাম, আর লোয়েস্ট হচ্ছে ফার্মিং। লোয়েস্ট হচ্ছে ফার্মিং। তাহলে আমরা এখন দেখলাম। এখন আমি এটা বর্ণনা দিব, এখানে আমার ভাষায় আছে, আমি বর্ণনা দিব। আমরা বেসিক্যালি জানি ইংলিশের যে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্ব তারপরে এক্সটেনশন। ক্লিয়ার? তাহলে আমরা দেখি যে 30% প্রেফার গভর্নমেন্ট জবস। তাহলে আমরা এখানে সাবজেক্ট আমার কি ছিল? এডুকেটেড ইয়ুথ। তাহলে আমরা যদি সাবজেক্টটাকে এডুকেটেড ইয়ুথ ধরে নিই, এডুকেটেড ইয়ুথ, তাহলে কত পার্সেন্ট এডুকেটেড ইয়ুথ? 30%। তাহলে এই 30%, তখন এটা ছোট হাতে হয়ে যাবে 30% এডুকেটেড ইয়ুথ। এই হচ্ছে আমার সাবজেক্ট। এখন ভার্বটা এখানে দেওয়াই আছে প্রেফার, পছন্দ করে। 30% এডুকেটেড ইয়ুথ প্রেফার কি পছন্দ করে? গভর্নমেন্ট জবস, গভর্নমেন্ট জবস। ওকে, তাহলে 30% এডুকেটেড ইয়ুথ প্রেফার গভর্নমেন্ট জবস। এই একটা বাক্য আমি জাস্ট তোমাদের দেখাইলাম যে কিভাবে লিখতে হয়। এখন যদি আমি স্টার্ট করি এইভাবে যে 30% এডুকেটেড ইয়ুথ প্রেফার গভর্নমেন্ট জবস ইন বাংলাদেশ। ঠিক আছে? এখন একইভাবে তোমরা লিখতে পারো যে 25% এডুকেটেড ইয়ুথ চুজ জবস অফ প্রাইভেট সেক্টর। এইভাবে যদি আমরা লিখতে থাকি তাহলে লেখাটা একটা বোরিং হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমার লেখায় বৈচিত্র্য আনতে হবে। আরেকটা কথা বলে রাখি, যখন তোমরা গ্রাফ অ্যান্ড চার্ট লিখবে ওই জায়গায় অনেক কম্পারেটিভস ইউজ করতে হবে। দ্যাট মিনস তুলনামূলক আলোচনা থাকতে হবে। ক্লিয়ার? আরেকটা যেটা জিনিস থাকতে হবে, তোমরা সব সময় কত পার্সেন্ট বাড়ছে, কত পার্সেন্ট কমছে, কত পার্সেন্ট লোক পছন্দ করে, আগের বছরের চাইতে কত, এরকম তুলনামূলক সংখ্যাটা উল্লেখ করবে। তাহলে আমরা যদি সেকেন্ড যে অপশনটা 25% চুজ জবস অফ প্রাইভেট সেক্টর। ক্লিয়ার? তাহলে আমরা যদি সরাসরি 25% চুজ জবস অফ প্রাইভেট সেক্টর এই কথাটা না বলে আমরা যদি এরকম বলি যে the educated youth who choose jobs in private sector, ঠিক আছে, are less than the number of the educated youth who love or prefer government jobs. এইভাবে আমরা এটা কি করতে পারি? ক্লিয়ার? তারপরে আমার আছে 50% লাইক ফরেন জবস। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি যে 15% এডুকেটেড ইয়ুথ লাভ ফরেন জবস। এইভাবে তোমরা বর্ণনাটা লিখবে। কিন্তু আমি আগেই বলেছি এখানে কি করতে হবে? কম্পারেটিভ ইউজ করতে হবে। কম্পারেটিভ যদি ইউজ না করো, শুধু প্লেইন একটা রাইটিং তোমরা লিখে যাও, তাহলে তোমরা কি পাবে? নাম্বার এই জায়গায় কম পাবে। মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে আমার সামারাইজেশন। কারণ তোমাকে প্রশ্নে বলেই দিয়েছে you should highlight and summarize the information. তাহলে আমরা লাস্টের পোরশনটা কিভাবে লিখব? লাস্টের পোরশনটা আমরা লিখব to sum up we can say
এইভাবে আমরা শুরু করব। এখন আমরা কি বলতে পারি? ক্লিয়ার? টু সাম আপ উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে, অথবা টু সাম আপ, টু সামারাইজ, ক্লিয়ার, উই ক্যান সে দ্যাট, উই ক্যান মেনশন দ্যাট, উই ক্যান নোট দ্যাট, যেভাবে তোমরা লিখতে চাও এইভাবে লিখতে পারো। তাহলে আমরা ওই জায়গায় কি লিখব? আমরা ওই জায়গায় লিখব যেটা হাইয়েস্ট এবং লোয়েস্ট। ক্লিয়ার? আমরা ওই নাম্বারটা এখানে লিখব। তাহলে আমরা কি লিখতে পারি? টু সাম আপ উই ক্যান সে দ্যাট, ঠিক আছে, the highest number of educated youth prefer government jobs in our country and that is 30%, and the lowest number of educated youth and love farming and it is only 8%. এখন পার্সোনাল ওপিনিয়ন তুমি যদি লিখতে চাও তাহলে তোমাকে পার্সোনাল ওপিনিয়ন এক্সপ্রেস করতে হবে, বাট ইউ হ্যাভ টু রাইট দ্যাট ফ্রম ইউর ওন ইমাজিনেশন। সেটা কি লিখতে পারি আমরা? যে we know Bangladesh is an agricultural country, ঠিক আছে, lot of educated youth should engage themselves in agriculture for the development of the country. আমরা এইভাবে নিজের ওপিনিয়নটা এক্সপ্রেস করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি যদি এই প্রতিটা লাইনের সাথে সাপোর্টিং লাইন লিখতে চাও, বর্ণনা, 30% educated youth prefer government jobs in Bangladesh, এখন আমি একটা লাইন লিখে দিলাম, ঠিক আছে, আমার একটা ওয়ার্ড লিমিট আছে। কত ওয়ার্ড লিমিট? আই হ্যাভ টু রাইট 150 ওয়ার্ডস, সো আই হ্যাভ টু রাইট সাম ওয়ার্ডস। এখন আমি এটা কিভাবে লিখব? তখন এই প্রতিটা সেন্টেন্সের জন্য তুমি যদি সাপোর্টিং একটা লাইন লিখো, 30% educated youth prefer government jobs in Bangladesh. Clear? The educated youths think that, অথবা they think that government job is safe and government jobs are safe and secure. ক্লিয়ার? এটা যদি তুমি একটা সাপোর্টিং লাইন দাও, এটা দিতে পারো। পরে আছে যে জবস অফ প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টরের জব 25%, সেকেন্ড হাইয়েস্ট। কেন? এখন তুমি যদি এটার জন্য সাপোর্টিং দাও যে সাম এডুকেটেড ইউথ থিঙ্ক দ্যাট দে উইল গেট হাই স্যালারি ইন প্রাইভেট সেক্টর, ক্লিয়ার, বাট এট দ্য সেম টাইম দেয়ার ইজ রিস্ক ইন প্রাইভেট সেক্টর। এই সাপোর্টিং লাইনগুলো তোমাকে দিতে হবে। তাহলে আমি বুঝাইতে পারলাম আশা করি যে ইন্ট্রোডাকশনটা আমি প্রথম কোথা থেকে পাবো? একদম শুরুতে এখানেই পেয়ে যাব। ইন্ট্রোডাকশনটা আমি এখানেই পেয়ে যাব, জাস্ট বিলো শব্দটা বাদ দিল। তারপরে শোজ, এখানে শো তুমি না লিখে অন্যটাও লিখতে পারো, আমি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা লিখতে পারো শোজ, ডেসক্রাইবস, ফোকাসেস অন, ইলাস্ট্রেটস, হাইলাইটস, এগুলো দিয়ে জাস্ট প্রথম লাইনটা তোমরা এখানে লিখে দিবে। তারপরে যে বর্ণনাটা সাবজেক্ট ভার্ব ধরে লিখবে এবং প্রতিটার জন্য একটা করে সাপোর্টিং লাইন যদি পারো দিবে এবং কম্প্যারিজন, ঠিক আছে, তুলনামূলক যে আলোচনা, এই তুলনামূলক আলোচনা করতে হবে। এবং ফাইনালি নেভার ফরগেট টু কমেন্ট। ক্লিয়ার? সামারি কিন্তু লিখতেই হবে, ইউ মাস্ট রাইট দ্য সামারি, কারণ তোমার প্রশ্নে বলেই দিয়েছে হাইলাইট অ্যান্ড সামারাইজ, তাহলে সামারিটাও এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে পাই চার্টটা যেভাবে লিখলাম ঠিক একইভাবে তোমাদের কি করতে হবে? বার চার্টটাও লিখতে হবে। এরকম করে ইন্ট্রোডাক্টরি যে লাইনটা আছে সেই লাইনটা লিখবে। এখানে দেখো আমি একটু আলোচনা করে দিই, লেখা আছে the graph below shows the number of people in percentage দেওয়া আছে living below poverty line, ঠিক আছে। এখন poverty line তোমাদের যে ভার্টিক্যাল লাইনটা, ভার্টিক্যাল যে অ্যাক্সিসটা, ওই জায়গায় দেওয়া আছে পার্সেন্টেজ, আর হরাইজন্টাল যেটা আছে ওইটাতে দেওয়া আছে ইয়ার। ক্লিয়ার? এখানে দেখো প্রথম শুরু হচ্ছে 1995 এ সেই কত পার্সেন্ট লোক দারিদ্র্য সীমার নিচে বাস করত? 35.6, দ্যাট মিন্স 35.6%। সেটা 2004 এ এসে 45%, 2008 এ 36.3% and 2010 এ এসে 31.51%। ঠিক আছে, তাহলে আমি লেখা শুরু করব এইভাবে, the graph shows the number of people living below the poverty line from 1995 to 2010। ক্লিয়ার? এটুকু আমি লিখলাম। তারপর এখন আমার বর্ণনা লিখতে হবে। From this graph we can see that in 1995 35.6% people lived below the poverty line। ক্লিয়ার?
তারপরে দেখো 1995 থেকে 2004, দ্যাট মিন্স এখানে একটা গ্যাপ। সেটা কত বছরের গ্যাপ? সেটা হচ্ছে 9 ইয়ার্স। 9 ইয়ার্সের গ্যাপ। তাহলে আমরা বলতে পারি আফটার 9 ইয়ার্স in 2004, ঠিক আছে, the percentage jumped up, clear, jumped up or increased, clear, or went up or rose up, এইভাবে লেখা যায়, ক্লিয়ার। তাহলে তোমরা 2004 এ সেটা কত থেকে পৌঁছলো? 45%। তাহলে 45% পিপল দারিদ্র্য সীমার নিচে বাস করে। It clearly indicates that a country is not going well, clear। তাহলে আমরা ওই জায়গায় লিখতে পারি আনফরচুনেটলি, আনলাকিলি, ক্লিয়ার। তারপরে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল আমরা এটাও কিন্তু লিখতে পারি যে ইনক্রিজড বাই কত পার্সেন্ট? অ্যারাউন্ড 10%, প্রায় 10%। এই ধরনের ফিগারগুলো তোমরা লিখবে। তারপরে দেখো 2004 থেকে 2008, আবার 4 বছর, ঠিক আছে। ইন নেক্সট 4 ইয়ার্স অথবা ডিউরিং দ্য নেক্সট 4 ইয়ার্স, পরবর্তী 4 বছরে, ক্লিয়ার, লাকিলি আর হোপফুলি দ্য পার্সেন্টেজ ডিক্রিজড, কমে গিয়েছিল, কেম ডাউন, নেমে এসেছিল, অ্যান্ড ইট স্টুড অ্যাট কত পার্সেন্ট? 36.3%, ঠিক আছে। দিস ট্রেন্ড কন্টিনিউড, ট্রেন্ড মানে ধারাটা, দিস ট্রেন্ড কন্টিনিউড, এই ধারা চলতেছিল কত পর্যন্ত? আপ টু 2010, and in 2010 31.51% people lived below the poverty line। তাহলে এই জায়গায় যে আমরা একটু দেখলাম, বর্ণনাটা লিখলাম, এই জায়গা থেকে আমরা সামারি কি লিখতে পারি? যে সামারিটা এইভাবে লেখা যায়, টু সাম আপ উই ক্যান সে দ্যাট, অর উই ক্যান নোট দ্যাট, উই ক্যান মেনশন দ্যাট, ক্লিয়ার, যে আমাদের দেশে দারিদ্র সীমার নিচে বসবাসকারী সংখ্যাটা কি ছিল না? স্টেডি ছিল না। এখানে কি ছিল? রাইজ অ্যান্ড ফল ছিল, উত্থান পতন ছিল, ঠিক আছে। গ্র্যাজুয়ালি, ধাপে ধাপে বাংলাদেশ কি হচ্ছে? দারিদ্রতা দূর করছে এবং একটা উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এই ভাষাটা কিন্তু তোমার তখন কি হতে হবে? ইংরেজিতে, ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশ ইজ প্রোগ্রেসিং ডে বাই ডে ইন রিডিউসিং পভার্টি, ক্লিয়ার। তাহলে এই দুইটা জিনিস আমি তোমাদের বুঝালাম, বার চার্ট এবং পাই চার্ট, ক্লিয়ার। আমি জাস্ট হিন্টসগুলো দিলাম, তোমাদেরকে ট্যাকটিক্সগুলো বললাম, আর যে কাজটা করতে হবে সেটা কিন্তু তোমাদের করতে হবে, ক্লিয়ার। তাহলে আমাদের পরীক্ষার সেকেন্ড টিউটোরিয়ালে এই দুইটা গ্রাফ অ্যান্ড চার্ট আছে, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং আমি যা বললাম তা থেকে শুনে বারবার টেনে দেখে তোমরা চেষ্টা করবে লেখার জন্য। আমি এখন হোমওয়ার্ক দেবো, এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখে তোমরা, এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখে ছবি তুলে তোমরা কমেন্ট বক্সে আপলোড দিয়ে দিবে, ক্লিয়ার। তাহলে আমরা আশা করি যে তোমরা এগুলি করবে। আর আমি আগেও বলেছি, এখনও বলি যে এই সকল প্রচেষ্টা স্কুল কর্তৃপক্ষের শুধুই তোমাদের জন্য, ঠিক আছে। তোমরা যদি ভালোভাবে পড়ো, তোমাদের যদি উন্নতি হয়, তাহলেই আমাদের ভালো, ক্লিয়ার। তো আজকের মতো আমি ক্লাসটা শেষ করতে চাই। আমি হোমওয়ার্ক দুটো আবার মনে করিয়ে দিচ্ছি, এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখে ছবি তুলে তোমরা আপলোড দিয়ে দিবে। তোমরা ভালো থাকবে সবাইকে ধন্যবাদ।